হাই, আমার বায়োলজি ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগত। আজ বোর্ডে কি লেখা আছে? দ্বিপদ নামকরণ। তো দ্বিপদ নামকরণ সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। প্রত্যেকবারের মতো আজকেও প্রথম ইম্পর্টেন্স প্রশ্নগুলো লিখে নাও। দ্বিপদ নামকরণ বলতে কি বোঝো? এক এক করে লিখে নাও। দ্বিপদ নামকরণের প্রবক্তা। তিন, গুরুত্ব এবং 4, নিয়ম। প্রথমে ভাবি একটা ছোট গল্প দিয়েই শুরু করে। ধরো আমাদের ভারতের বা ইংল্যান্ডের আর জাপান, চায়না সমস্ত বিজ্ঞানীরা এক জায়গায় হলো একটা উদ্ভিদকে নিয়ে, যার সম্পর্কে তাদের সাধারণ ধারণা এক হলেও নামটা মিলছে না। কারণ আমরা অর্থাৎ ভারতীয়দের মধ্যে সেটা এক নামে ডাকছি, আবার যারা ইংল্যান্ডের তারা আবার ইংরেজিতে বলছে, আবার চাইনিজরা চায়নার ভাষায়, জাপানিরা জাপানিজে। তো কোনোটাতে যখন মিলছে না তখন আসলো তাদের একটাই নাম হবে, সেটা কিভাবে আসবে? সেই নামকরণটা করতে গিয়ে একটা পদ্ধতি তারা আবিষ্কার করার চিন্তা করলো, সেটা হলো দ্বিপদ নামকরণ। কিন্তু এর প্রবক্তা ছিলেন ক্যারোলাস লিনিয়াস। আমি যদি খুব ভালো করে একটা কথা বলি, ক্যারোলাস লিনিয়াস নন, উনি ছিলেন কার্ল ভন লিন। কার্ল ভন লিন এই দ্বিপদ নামকরণ রীতির প্রবক্তা বা প্রবর্তক। কার্ল ভন লিন। হায় রে, উনি আবিষ্কার করছেন দ্বিপদ নামকরণ, আর ওনার কটা পদ দেখো, কার্ল ভন লিন। তো উনি খুব চিন্তায় ওনার নামটাই পাল্টে দিলেন ক্যারোলাস লিনিয়াস। বোঝা গেল? তাহলে দ্বিপদ নামকরণের প্রবক্তা কার্ল ভনই একজন ক্যারোলাস লিনিয়াস। তো দ্বিপদ নামকরণটা করার সঙ্গে সঙ্গে ওনার নামের সার্থকতাটা আনাই এই গল্প। এবার আসছি দ্বিপদ নামকরণটা কি। অ্যাকচুয়াল দ্বিপদ নামকরণ হচ্ছে একটা রীতি, একটা পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে এই বিজ্ঞানসম্মত নামকে দুটো পদ দিয়ে প্রকাশ করা হয়। তাহলে চলো কাকে বলে লিখে ফেলি। অতএব যে রীতি বা পদ্ধতি দ্বারা জীবের বিজ্ঞানসম্মত নাম দুটো পদ ব্যবহার করে প্রকাশ করা হয়। দুটো পদ কি কি? দুটো পদ হচ্ছে গণ ও প্রজাতি। তোমরা ট্যাক্সোনমিক হায়ারার্কির ওখানে কি দেখে এসছো? 7টি স্তর বা পর্যায়। লাস্ট দুটো হচ্ছে এই দ্বিপদ নামকরণে ব্যবহার করা হচ্ছে, গণ আর প্রজাতি। এই গণ প্রজাতিকে ব্যবহার করে প্রতিটি জীবের বিজ্ঞানসম্মত নামকে প্রকাশ করা হয়েছে। আমি এখানে সেরকম কয়েকটি ইম্পর্টেন্ট বিজ্ঞানসম্মত নাম তোমাদের দিয়ে দিচ্ছি, লিখে নাও। অ্যামিবার বিজ্ঞানসম্মত নাম অ্যামিবা প্রোটিয়াস, রুইয়ের লেবিওরহিতা, মানুষের হোমো সেপিয়েন্স, নারকেলের কোকোস নুসিফেরা। তো আমি এগুলোকে দিয়েছি এবং আরও কিছু দিয়ে দেব। তো এখন আপাতত এই 4টেকে দেখে রাখো। আর এর পরের আমাদের প্রশ্ন ছিল এই দ্বিপদ নামকরণের
প্রয়োজনীয়তাটা কি বা গুরুত্বটা কি, বা কেন আমরা দ্বিপদ নামকরণটা করব। আরে তোমরা গল্পটা যখন বললাম তখন কিছু কি বুঝতে পারলে? অবশ্যই বোঝা গেছে। কারণ আমরা যদি প্রত্যেকটা দেশে একটা জীবকে একটা বিভিন্ন বিভিন্ন নামে ডাকি তাহলে তো খুব সমস্যায় পড়তে হবে। তাহলে সেই একটা সমস্যা আমরা দ্বিপদ নামকরণ থেকে সমাধান করতে পারবো। সারা পৃথিবী জুড়ে একটি জীবেরই একটাই নাম হবে, অর্থাৎ যেখানে যাও জীবের নাম, বিজ্ঞানসম্মত নাম সর্বদা একটাই। তাই এক জীব এক নাম। নামে কোনো ভুল, কোনো ভ্রান্তির সম্ভাবনা একেবারে থাকে না বললেই চলে। 3 নাম্বার, সদ্য পাওয়া বা সদ্য আবিষ্কৃত হওয়া জীবের নাম সহজেই আমরা জানতে পারবো। 4 নাম্বার হচ্ছে কোনো জীবের যদি কোনো প্রয়োজনের নাম পাল্টায় তাও আমরা এখানে ওটাকে নথিভুক্ত হওয়ার জন্য সহজে সেই সম্পর্কে আমরা জানতে পারবো। তাহলে 4টে পয়েন্ট, ভাইটাল গুরুত্ব বা এই জানা সম্পর্কে কেন আমরা দ্বিপদ নামকরণটা নিয়ে এত আলোচনা করব, কেন এত ইম্পর্টেন্ট দেব, তা 4টে পয়েন্টস। নেক্সট আসছে, তোমরা দেখবে আমাদের লাইফে কোনো ডিসিপ্লিন যদি না থাকে তাহলে মাঝিবিহীন নৌকো যেভাবে চলে সেই রকম এটা কোনো অর্থ নেই। কেন কি করছি, তুমি ইচ্ছা মতো করে যাও, লাইফটাকে ইচ্ছা মতো চালিয়ে যাও, গেলে যে সমস্যা পড়বে ঠিক একইভাবে আমরা দ্বিপদ নাম করে নেওয়ার ইচ্ছা হলো আমি এইভাবে একটা নাম চালিয়ে দেবো, ওভাবে একটা নাম